হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ সকালবেলা চায়ের কাপটা, খালি কাপ দেখালাম। রোজই তো দেখাই তোমাদের চা করছি কিংবা চায়ের কাপ নিয়ে বসে চা খাচ্ছি, আর আজকে একটু অন্যরকম, তাই চা খাওয়া হয়ে গেছিলো। আর এই দেখো বসেছিলাম, মা বললো দুটো আলু কেটে দে। আলু দুটো কেটে দিলাম, কারণ মা ভাত বসিয়েছিল ভাতে দেবে বলে। আর আমি দেখো আলু পেঁয়াজের চুবড়িতে বেছে বেছে দেখছি কোন আলু পেঁয়াজটা পচেছে, সেটা ফেলে দেবো। একটা পেঁয়াজ পচেছিল, ফেলে দিলাম। আর দেখতে পাচ্ছ আমার সামনে কিছু দোকান বাজার করা রয়েছে। মা এনেছিল এই দেখো মেরি বিস্কুট, গোবিন্দভোগ চাল, চিনি, 2 রকমের ডাল, চানাচুর, তেল, আটা আর একটা ঘিয়ের শিশি, কারণ আমাদের ওষুধ চলছে, এগুলো বাজার করা হয়েছিল। আর তোমাদের এর আগেও বলেছি আমাদের উনুনে শুধু ভাতটা হয় কাঠের উনুনে, আর তাছাড়া সবই গ্যাসে হয়। যেন আমাদের প্রচুর কাঠ, প্রচুর কাঠ, সেসব কাঠ পড়ে পড়ে পড়ছে, লোকে নিয়ে যাচ্ছে। তবুও কি বলতো, রান্নাঘর যেহেতু নেই সেহেতু রান্না করা যায় না, খালি জায়গায় তো আর রান্না করা যায় না। আর এই দেখো আমি আটা মাখছিলাম, মা আমাকে বললো আটা মেখে দে, রুটি হবে। এই দেখো আমি আটা মেখে বেলে এই দেখো রুটি তৈরি করছিলাম। আর রুটি করতে করতে আমার না কিছু কথা মনে পড়ছিল, পুরনো কথা, অনেক দিন আগেকার। মানে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, আমি রুটি বেলতে পারতাম না, লুচি বেলতে পারতাম না, নারকেল কুড়াতে পারতাম না। তার জন্য আমি অনেক কথা শুনেছি, আর অনেক কথা যেই মানুষটা আমাকে বলেছিল তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি হয়তো বলেছিলেন বলেই আজ আমি এত সুন্দর রুটি লুচি গোল করতে পারি এবং নারকেল কুড়াতে পারি। দেখতেই পাচ্ছ তোমরা রুটিগুলো কীরকম গোল হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর এই দেখো আমি চলে এসেছি। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছিলো, বাসনগুলো মাজবো বলে। এই দেখো সকালে টিফিনের বাসন, চায়ের বাসন সব পড়েছিল, সেইগুলো মেজে নিচ্ছিলাম। তারপর মাজা হয়ে গেছিলো, আমি আবার চলে এসেছি ঘরেতে, নিচের ঘরের বিছানাটা সকালে একবার ঝাড়া হয়েছে। তারপর ছেলে পড়তে বসেছিল, আবার হুটকেছে, তাই আবার একবার ঝেড়ে নিচ্ছিলাম। তারপরে ঘরের জিনিসপত্র মোছামুছি আছে, সেগুলো করব, ঘর ঝাড় দেবো, তারপর ঘর মুছবো। আর জানো তো আমরা সারাদিন নিচের ঘরে থাকি, তো নিচের ঘরটা সবসময় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ওপর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা ওপরে শুধু শুতে যাই, তাছাড়া ওপরে থাকাই হয় না, কারণ যা গরম পড়েছে তাতে ওপরে থাকার মতো না। আর দেখো আমি ঘর মুছছিলাম, আর এর মাঝখানেও আমি জানো তো ঘর, মানে কি বলবো, জিনিসপত্র মোছামুছি করেছি। তারপর হচ্ছে ঘর দোর ঝাড় দিয়েছি, সব কিছু আর দেখাতে পারিনি, ক্যামেরা অন করে সবসময় করা সম্ভবও নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ মেঝেতে দুটো কি চাপা দেওয়া রয়েছে, কারণ একটাই রুটি ছিল, একটাই তরকারি ছিল। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি, কারণ আমাদের ওষুধ চলছে আমার মায়েদের, কারণ আমাদের বাড়িরই একটা ভাইপো মারা গেছে, তার ওষুধ চলছে। মা যেহেতু বড়, মার ওষুধ হয় না ঠিকই, কিন্তু মা নিরামিষ খাবে যতদিন না কাজ হচ্ছে। আর আমরা আঁশ খেতে পারবো, তবুও আমরা আঁশটা সেইভাবে করি না, যে পেঁয়াজ রসুন মাছ ডিম এগুলো একদমই তোলা হয় না। কিন্তু মানে ছেলে একটু একটু খেতে চায়, বায়না করে, তখন একটু ডিম দেওয়া হয়। আর এই দেখো আমি একটু চাকদায় গিয়েছিলাম, দরকার ছিল। আসার সময় মা আমাকে বলেছিল যে কটা বালিশের ওয়ার নিয়ে আসতে। এই দেখো আমি একই কালারের 4টে বালিশের ওয়ার পেয়ে গেছিলাম, নিয়েছিলাম। আর পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের একটা কালার। এই পিঙ্ক কালারের কোনো জিনিস, সে ড্রেসই হোক কিংবা শাড়িই হোক, সেটা দেখলেই আমার ভালো লাগলে সেটা নিতেই হবে, এরকম একটা ব্যাপার। সেরকম কিছু না, এটা আমি এমনিই বললাম। পিঙ্ক কালারটা আমার পছন্দের কালার। আর ওই দেখো একটা 5 বালিশের ওয়ার নিয়েছিলাম, আর একটা নাইটি নিয়েছিলাম। নাইটিটা কি বলো তো, বাটিকের নাইটি, এত নরম কাপড়, সফট, মানে বলার কথা নয়। এটা রাত্রে পরার জন্য মানে উপযুক্ত যাকে বলে। আর কি বলো তো, এখন না নাইটির ভেতরেও নানান রকম মিক্সিং কাপড় বেরিয়েছে, সেটা যদি যত সুন্দরই হোক, দেখতে ভালোই লাগুক, তবুও আমি নেব না, কারণ সুতির জিনিসটা আমি বেশি মানে পছন্দ করি। আর দেখো আমি তোমাদের খুলে বালিশের ওয়ারগুলো দেখাচ্ছি। বালিশের ওয়ারগুলো না নেহাতি ছোট নয়, বেশ বড়, আর আমার দেখে ভালো লেগেছিলো। 4টে একসাথে নিয়েছি। আর 5 বালিশের ওয়ারটা না দেখে মনে হচ্ছে পুরনো পুরনো, কিন্তু কাপড়টা ভীষণ ভালো, ওই জন্য নিয়েছিলাম।
তোমরা কমেন্ট করে জানিও বালিশের ওয়ারগুলো কেমন হয়েছে আর নাইটিটা কেমন হয়েছে। আর আমার ছেলের জন্মদিন ছিল, এই দেখো একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, আমি এর সাথে জুড়ে দিয়েছিলাম। দেখো সব কিছু সাদা সাদা লাগছে, কারণ আমাদের ওষুধ চলছিল, কোনো রকমভাবে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। আর এই দেখো আমার মা ছেলেকে খাইয়ে দিল, তারপর আমি খাইয়ে দিচ্ছিলাম। টাটা।